হ্যালো বন্ধুরা, আমি মনির। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে। এইচএসসি পরীক্ষা খুব সামনেই। এই সময়টাতে আমাদের মাথায় একসঙ্গে অনেক ধরনের দুশ্চিন্তা কাজ করে। আমি কি পারবো? যদি প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার হলে সব ভুলে যাই, যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, বাবা মাকে পরিবারকে কীভাবে ফেস করব। এই ভয়গুলো আসলে অস্বাভাবিক কিছু না, কিন্তু এই ভয় যদি তোমাকে কন্ট্রোল করতে শুরু করে, তাহলে প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও এক্সাম হলে পারফরমেন্স খারাপ হয়ে যেতে পারে। তাই আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে আমরা কথা বলবো এইচএসসি পরীক্ষার্থীদের মেন্টাল হেলথ, এক্সাম স্ট্রেস, প্যানিক কন্ট্রোল, কনফিডেন্স এবং এক্সাম টাইম মাইন্ডসেট নিয়ে। আজ মিনিটের গল্পের সঙ্গে আছেন ডক্টর আজিজ হাসান। তিনি পেশায় একজন ডাক্তার এবং আজ তিনি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুব প্র্যাকটিক্যাল মেন্টাল হেলথ সাপোর্ট ও এক্সাম টাইম অ্যাডভাইস দেবেন। আজিজ, তোমাকে মিনিটের গল্পে স্বাগতম। ধন্যবাদ মনির ভাই। মিনিটের গল্পে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আজ আমরা খুব সহজে ভাষায় কথা বলবো, ভয়কে কিভাবে ম্যানেজ করবে, চাপের মধ্যেও কিভাবে কাম থাকবে, আর এক্সাম হলে নিজের বেস্টটা কিভাবে দিবে। আজিজ, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, এইচএসসি পরীক্ষার আগে ভয়, টেনশন, বুক ধড়ফড় করা, ঘুম কম হওয়া, বারবার মনে হয় আমি আসলে পারবো না, এসব কি নর্মাল? হ্যাঁ, এগুলো অনেকটাই নর্মাল, কারণ এইচএসসি একটা অনেক বড় পরীক্ষা। পরিবার, নিজের স্বপ্ন, ভবিষ্যৎ অ্যাডমিশন সব কিছু মিলিয়ে অনেক চাপ তৈরি হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, স্ট্রেস এটা সবসময় খারাপ না। অল্প স্ট্রেস আমাদের অ্যালার্ট রাখে, পড়ায় ফোকাস করতে সাহায্য করে। কিন্তু স্ট্রেস যখন অনেক বেশি হয়ে যায়, তখন ব্রেনের কাজ করা কঠিন হয়ে যায়। তখন কি হয়, তুমি বইয়ের সামনে বসে থাকো কিন্তু মাথায় ঢোকে না। প্রশ্ন দেখলে মনে হয় সব ভুলে গেছো, ঘড়ির দিকে তাকালে আরও প্যানিক হয়, আর বারবার মনে হয় আমি শেষ। তাহলে লক্ষ্য হলো স্ট্রেস পুরোপুরি জিরো করা না, লক্ষ্য হলো স্ট্রেসকে এমন জায়গায় রাখা যেখানে তুমি অ্যালার্ট থাকবে কিন্তু প্যানিক করবে না। একটা কথা মনে রাখবে, ভয় মানেই তুমি দুর্বল না, ভয় মানে তোমার কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ। এখন কাজ হলো ভয়কে ডিরেকশন দেওয়া। শেষ কয়েকদিনে ছাত্রছাত্রীরা মেন্টালিটি আসলে কিভাবে প্রিপেয়ার করবে? অনেকেই তখন নতুন নতুন টপিক ধরতে গিয়ে আরও বেশি প্যানিক করে ফেলে। শেষ মুহূর্তে সবচেয়ে বড় কাজ হলো মাইন্ডকে কাম রাখা এবং যা পড়েছো সেটা অর্গানাইজ করা। আমি স্টুডেন্টকে বলবো 3টা কাজ করো। প্রথমত, রিভিশন লিস্টটা ছোট করো। শেষ কয়েকদিনে পুরো পৃথিবী পড়তে যাওয়ার দরকার নেই। ইম্পর্টেন্ট ফর্মুলা, ডেফিনেশন, ডায়াগ্রাম, শর্ট নোট, কমন কিছু কোশ্চেন, এগুলো রিভাইজ করো। দ্বিতীয়ত, আজ কি পড়বো সেটা আগে থেকে ঠিক করো। সকালে উঠে যদি ভাবো আজ সব পড়বো, তাহলে ব্রেন ভয় পাবে। বরং বলো আজ 3টা টপিক রিভাইজ করব। ছোট টার্গেট ব্রেনকে কাম রাখে। তৃতীয়ত, কম্প্যারিজন বন্ধ করো। বন্ধু বলল আজ আমি 5বার রিভাইজ করেছি, শুনেই যদি তোমার কনফিডেন্স লেভেল পড়ে যায়, তাহলে সেটা তোমার ক্ষতি। মনে রাখবে, এক্সাম হলে তোমার বন্ধুর প্রিপারেশন যাবে না, যাবে তোমার প্রিপারেশন। আর একটা প্র্যাকটিক্যাল কথা, ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া, গ্রুপ চ্যাট, এগুলোতে এই প্রশ্ন আসবেই, এইরকম টাইপ যে গুজব, এগুলো থেকে দূরে থাকো। এগুলো শেষ সময় কনফিডেন্স নষ্ট করে। পরীক্ষার হলে অনেকের একটা খুব কমন সমস্যা, প্রশ্ন দেখেই মনে হয় সব ভুলে গেছি, মাথা সব ব্ল্যাঙ্ক হয়ে যায়। এটা হলে আসলে কি করা উচিত? প্রথম কথা, মাইন্ড ব্ল্যাঙ্ক হওয়া মানেই তুমি কিছু জানো না তা নয়। অনেক সময় অ্যাংজাইটির কারণে ব্রেন টেম্পোরারি ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে না। এই অবস্থায় 30-40 সেকেন্ডের মধ্যে একটা রিসেট টেকনিক ফলো করতে পারো। আমি বলবো স্টপ, ব্রিথ, চুজ অ্যান্ড স্টার্ট। ওকে, তো স্টপ, প্রথমে কলম থামাও, নিজেকে বলো আমি প্যানিক করছি, কিন্তু এটা জাস্ট একটা স্টেট, আমি এখন কাম হব। দেন ব্রিথ, নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নাও এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ো। 4 সেকেন্ড শ্বাস নাও এবং 4-5 সেকেন্ড শ্বাস ছাড়ো। এটা 3-5 বার করে, 3 থেকে 5 বার করো। পুরো প্রশ্নপত্র দেখে সবচেয়ে যেটা ভালো পারো সেটা আগে বেছে নাও। এটাই হলো চুজ। তারপরে স্টার্ট, প্রথমে 2-3 লাইন করে লিখে ফেলো। লেখা শুরু হলেই ব্রেন আবার চলতে শুরু করে। আরেকটা টেকনিক হলো, যদি কোনো প্রশ্ন আটকে যায় সেখানে দাঁড়িয়ে থেকো না, পাশে ছোট করে মার্ক দিয়ে পরের প্রশ্নে চলে যাও। পরে ফিরে এলে অনেক সময় উত্তর মনে পড়ে। এক্সাম হলে লক্ষ্য হলো পারফেক্ট অ্যান্সার না, স্টেডি অ্যান্সার। কাম থাকলে তুমি বেশি নম্বর তুলতে পারবে। হ্যাঁ, আসলে কাম থাকাটাই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নেগেটিভ থট, এটা কিভাবে হ্যান্ডেল করবে স্টুডেন্টরা?
অনেকেই বারবার ভাবে আমি পারবো না, আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, সবাই আমার চেয়ে ভালো পারছে, আমি কেন লিখতে পারছি না। এই নেগেটিভ থট আসলে কিভাবে হ্যান্ডেল করবে? নেগেটিভ থট আসবেই, কিন্তু সব থট সত্য না, এটা বুঝতে হবে। ব্রেন প্রেশারের সময় অনেক কিছু এক্সাজারেশন করে। তুমি যদি ভাবো আমি শেষ, নিজেকে প্রশ্ন করো, এটার প্রমাণ কি? আমি কি সত্যিই কিছু পড়িনি? আগেও কি আমি পরীক্ষা দিয়েছি? এখন আমার নেক্সট বেস্ট স্টেপটা কি? আমি এখন একটা সিম্পল সেলফ সাজেশন বলবো। এক্সামের আগে নিজেকে বলো, আমি যতটুকু পড়েছি সেটা পরিষ্কারভাবে লিখব, আমি কাম থাকব। একটা কঠিন প্রশ্ন মানেই পুরো পরীক্ষা খারাপ না। আমি প্রশ্ন বুঝে সময় ভাগ করে লিখব। সেলফ সাজেশন এটা কোনো ম্যাজিক না, কিন্তু এটা ব্রেনকে প্যানিক মোড থেকে অ্যাকশন মোডে আনে। আর প্যারেন্টসদেরকে জন্য বলবো, এই সময় সন্তানকে তুমি না পারলে শেষ টাইপ কথা বলবেন না। বলুন তুমি চেষ্টা করেছো, কাম থাকো, আমরা তোমার পাশে আছি। এই সাপোর্ট স্টুডেন্টসদের জন্য কনফিডেন্স লেভেলটা অনেক বাড়িয়ে দেয়। আজিজ, এইচএসসি তো একদিনের পরীক্ষা না, কিন্তু কোনো স্টুডেন্ট একটা পরীক্ষা খারাপ করে ফেললে বাকি পরীক্ষাগুলো তার খারাপ হয়ে যায়। এরকম সিচুয়েশনগুলো থেকে উত্তরণের জন্য ছাত্রছাত্রীরা কি করতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা পরীক্ষা খারাপ হলে ব্রেন সঙ্গে সঙ্গে বলে সব শেষ, কিন্তু বাস্তবে এইচএসসি অনেকগুলো এক্সামের সমষ্টি। একটা এক্সাম খারাপ হলে 3টা কাজ করো। প্রথমত, বাসায় এসে 20-30 মিনিট ইমোশনকে বের হতে দাও। মন খারাপ হলে হোক, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত, এই এক্সাম নিয়ে এনলেস পোস্টমর্টেম করো না। কে কি লিখেছে, কয় নম্বর যাবে, এসব আলোচনা করে পরের যেটা এক্সাম সেটার প্রিপারেশনকে নষ্ট করো না। তৃতীয়ত, একটা লাইন লিখে রাখো, নেক্সট এক্সাম ইজ মাই নিউ অপরচুনিটি। পরের এক্সামের জন্য টেবিল ক্লিন করো, রুটিন ঠিক করো, 2-3 ঘন্টা বিশ্রাম নিয়ে পরের এক্সামের জন্য প্রিপারেশন শুরু করো। এইচএসসিতে যারা মেন্টালি স্ট্রং থাকে তারা শুধু ভালো পড়ার জন্য না, খারাপ দিনের পরে আবার ফিরে আসতে পারার জন্য, যেটা মেন্টালি যে স্ট্রেন দরকার সেটা যে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে তারাই আসলে ভালো করে। শেষ সময়ে সোশ্যাল মিডিয়া, গ্রুপ চ্যাট, ফ্যামিলি প্রেশার এসবও বড় মেন্টাল প্রেশার তৈরি করে। স্টুডেন্টরা কিভাবে এগুলো ম্যানেজ করবে? শেষ সময় মেন্টাল স্পেস এটা খুবই ভ্যালুয়েবল। তাই যেটা তোমার কনফিডেন্স নষ্ট করে সেটাকে লিমিট করো। গ্রুপ চ্যাট যদি হেল্পফুল হয় ঠিক আছে, কিন্তু যদি শুধু শুধু প্যানিক বাড়ায় তাহলে গ্রুপ চ্যাটকে মিউট করো। ফ্যামিলি প্রেশার থাকলে শান্তভাবে বলো, আমি চেষ্টা করছি, আমার একটু শান্ত পরিবেশ দরকার। আর প্যারেন্টসদেরকে বলবো, বারবার রেজাল্ট, অ্যাডমিশন, কম্প্যারিজন নিয়ে কথা বলে স্টুডেন্টদের ব্রেনের চাপটাকে আরও বাড়িয়ে দেয়। এটা এখন তাদের চাপটাকে অনুভব করুন, এই সময় তাদেরকে সাপোর্ট দিন, থ্রেট নয়। ছাত্রছাত্রী এবং বাবা মা কখন বুঝবে যে আসলে স্ট্রেসটা নর্মালের বাইরে চলে যাচ্ছে এবং আসলেই হেল্প নেওয়া দরকার? এটা খুবই ভালো প্রশ্ন। আসলে স্ট্রেসের কিছু সাইন্স আছে যেগুলো যখন স্ট্রেস যখন আমরা কন্ট্রোল করতে পারি, এটা যখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখন এটা হয়। যদি কারো কয়েকদিন ধরে একদমই ঘুম হয় না, খাওয়া দাওয়া বন্ধ, বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, মাথা ঘোরা বা শ্বাসকষ্টের মতো ইন্টেন্স যে সিমটমগুলো এগুলো হচ্ছে, নিজেকে খুবই হোপলেস মনে হয় বা নিজের ক্ষতি করার চিন্তা আসে, তাহলে আর চুপ করে থাকা যাবে না। তখন সঙ্গে সঙ্গে ট্রাস্টেড অ্যাডাল্টস যেরকম মা, বাবা, বড় ভাই বোন, শিক্ষক, ডক্টর বা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল আছে তাদের সাথে কথা বলতে হবে। শেষে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজিজ তোমার 5টি ফাইনাল মেন্টাল হেলথ অ্যাডভাইস কি হবে? তাহলে যদি সবগুলোকে আমরা একবারে সামারি করি, তাহলে যে 5টি আমি যে টিপস বলবো সেগুলো হচ্ছে, শেষ সময় টার্গেটকে ছোট করা, যেটা হলো একটা ম্যানেজেবল প্ল্যান করা, টাইমকে ডিভাইড করা এবং সেই অনুযায়ী টাইম ম্যানেজমেন্টটাকে ঠিক রাখা, এবং ঘুমকে কখনোই এনিমি ভাবা যাবে না, কারণ ঘুম ব্রেনের মেমোরি এবং ফোকাস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমকে এড়িয়ে কখনো ভালো প্রিপারেশন নেওয়া যায় না। এক্সাম হলে প্যানিক হলে প্রথমে স্টপ করো, ব্রিথ করো এবং রিসেট করো। 30 সেকেন্ড কাম হওয়া সময় নষ্ট না, বরং এটা পরবর্তীতে সময় বাঁচাবে। কম্প্যারিজন ও রিউমার থেকে দূরে থাকো, নিজের প্রিপারেশনে ফোকাস করো। একটা এক্সাম খারাপ হলে পরের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, আগেরটা নিয়ে বেশি ভাবার দরকার নেই।
এবং মনে রাখতে হবে এইচএসসি একটা লং গেম, শেষ পর্যন্ত লেগে থাকাই বড় শক্তি। এবং সবশেষে বলবো, তোমার শুধু রেজাল্ট না, তোমরা মানুষ, তোমাদের স্বপ্ন আছে, সম্ভাবনা আছে। পরীক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার জীবন তার থেকেও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আজিজ, খুব সহজ এবং সুন্দর করে এত গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদেরকে বলার জন্য। তাহলে বন্ধুরা, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, শেষ সময়ে প্যানিক না করে স্মার্ট রিভিশন করো, এক্সাম হলে কাম থাকো, আর পরীক্ষা খারাপ হলেও পরেরটার জন্য নতুন করে শুরু করো। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, মিনিটের গল্প পরিবারের পক্ষ থেকে তোমাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। ভিডিওটি যদি ভালো লাগে, তোমার অন্য এইচএসসি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মিনিটের গল্প চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি মনির, দেখা হবে পরের ভিডিওতে।